আসসালামু আলাইকুম। ইজি লার্নিং জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি প্রথম সেমিস্টার পলিটেকনিক স্টুডেন্টদের উদ্দেশ্যে ম্যাথমেটিক্স 1 এই সাবজেক্টটি নিয়ে বেশ কিছু কথা বলবো এবং ম্যাথমেটিক্স 1-এর 1 থেকে 10 অধ্যায়ের সাজেশন প্রদান করব। তবে সাজেশন দেওয়ার আগে তোমাদেরকে বেশ কিছু কথা বলতে হবে, এই হচ্ছে একটা কথা, এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি তোমাদেরকে দিব। তথ্যগুলো হচ্ছে তোমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমাদের ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে। তারপর তোমাদের প্রথম সেমিস্টারের জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছি, এতে তোমরা তোমাদের সমস্যাগুলো আমাকে সরাসরি জানাতে পারবে এবং তোমরা সমাধান পাবে। এই হচ্ছে কথা। হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি তুমি সমস্যাগুলো জানাও, তাহলে আমি সাথে সাথে এইগুলো দেখতে পারবো এবং তোমাকে কিছু না কিছু একটা পরামর্শ আমি দিতে পারবো বা সমাধান দিতে পারবো। এই হচ্ছে কথা। তাহলে তোমরা কি করবে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে এবং আমাদের ফেসবুক পেজে তোমরা লাইক ফলো দিয়ে রাখবে। এতে তোমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য বা গুরুত্বপূর্ণ ভিডিও পাবা। ঠিক আছে, একটা কথা বলি তোমাদেরকে, ম্যাথমেটিক্স 1-এর যে সাজেশানটা আমি দিচ্ছি বা দিব, ওই সাজেশানের ম্যাক্সিমাম অঙ্ক আমি আবার সমাধান করে দিব, কিন্তু তোমরা ইউটিউবে এই ভিডিওগুলো পাবা না, তোমরা পাবা ফেসবুক পেজে, আমাদের ফেসবুক পেজে পাবা। তাই তোমাদের ফেসবুক পেজটাকে লাইক দিয়ে বা ফলো দিয়ে রাখবা, এটা হচ্ছে তোমাদের একটা কাজ। আর তোমরা এই যে প্রথম সেমিস্টারের জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছি, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করতে পারো। এতে তোমাদের সমস্যাগুলো বা তোমাদের যদি কোনো পরামর্শ লাগে, তাহলে তোমরা পরামর্শ নিতে পারবে। এই হচ্ছে কথা। আমি আমার সাধ্যমতো বা আমার সামর্থ্য অনুযায়ী তোমাদেরকে পরামর্শ বা সমাধান দেওয়ার চেষ্টা করব। এই ছিল কথা, গুরুত্বপূর্ণ কয়েকটা ইনফরমেশান। এখন আসো ম্যাথমেটিক্স 1 নিয়ে কিছু কথা বলি। দেখো, পলিটেকনিক স্টুডেন্টদের কিন্তু একটা বড় সমস্যা রয়েছে। কী সমস্যা? ওরা অস্থির, ওদের ধৈর্য নাই, ওরা অল্পতেই ভয় পা। এই সমস্যাগুলা প্রচুর পলিটেকনিক স্টুডেন্টদের। এই তিনটি সমস্যা অনেক। এরা অস্থির, এদের ধৈর্যই নাই, ওরা অল্পতে হতাশ হয়, এরা অনেক ভয় পায়। এই সমস্যাগুলো পলিটেকনিক স্টুডেন্টদের আছে, যে কারণেই 30% পাস করে, 70% ফেল করে। এই তিনটা কারণেই ওরা ভয় পা, ওরা হতাশ, ওদের ধৈর্য নাই। এই কারণগুলোর কারণেই 30% পাস করে আর 70% ফেল করে। 62,000 পরীক্ষা দেয়, 15টা প্লাস পায়। এই 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 কয়েকটা কারণেই এরা এই সমস্যাগুলোর সম্মুখীন হয়। এই হচ্ছে কথা। ওকে, তাহলে এইগুলা করা যাবে না, হতাশ হওয়া যাবে না, ধৈর্য রাখতে হবে, ভয় পাওয়া যাবে না। এই হচ্ছে কথা। ঠিক আছে, আচ্ছা, এখন আসো আমরা ম্যাথমেটিক্স 1-এর 1 থেকে 10 অধ্যায়ের সাজেশান দিব। কিন্তু আমি শুরুতেই দেখাইতে চাই যে আমরা 10টা অতি সংক্ষিপ্ত কীভাবে কমন পাবো, বা 10টা সংক্ষিপ্তই বা কোন কোন অধ্যায় থেকে কমন পাবো, বা 5টা রচনামূলকই বা আমরা কোন কোন অধ্যায় থেকে কমন পাবো, আমরা এগুলো একটু দেখতে চাই। এই হচ্ছে কথা। তাহলে দেখো, আমি এই জায়গায় লিখে রাখছি যে 10টি অতি সংক্ষিপ্ত কোন কোন অধ্যায় হতে আসবে। আমি কিন্তু এগুলো লিখে রাখছি। দেখো, আমি যেভাবে লিখছি এটাই চূড়ান্ত, এভাবেই আসবে ভাই, এটাই চূড়ান্ত, 100-100 এভাবেই আসবে। এই হচ্ছে কথা। ঠিক আছে, তাহলে দেখো, অধ্যায় 1 আর 2 হতে তুমি একটি অতি সংক্ষিপ্ত কমন পাবাই পাবা, 1,000,000,000%, তার মানে কি আসবেই আসবে। অধ্যায় 3 হতে একটা অতি সংক্ষিপ্ত আসবে। ঠিক আছে, অধ্যায় 4 হতে একটি অতি সংক্ষিপ্ত আসবে, অধ্যায় 5-6 হতে একটি অতি সংক্ষিপ্ত আসবে। তবে 5 নাম্বারটা বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, আসবে। অধ্যায় 7 থেকে একটা অতি সংক্ষিপ্ত আসবে, এটা ভাই আসবেই আসবে ভাই। অধ্যায় 8-9 হতে একটি আসবে, এটা আসবে তো আসবেই। অধ্যায় 10 হতে একটি আসবে, অধ্যায় 10 ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অতি সংক্ষিপ্ত প্লাস রচনামূলকের জন্য। অধ্যায় 11-12, দেখো, অধ্যায় 11-12 হতে একটি আসবেই আসবে। অধ্যায় 13-14 হতে একটি আসবে। অধ্যায় 15 হতে একটি আসবে। 15 নম্বর অধ্যায়টাও বেশ ইম্পর্ট্যান্ট, অধ্যায় 13-14 বেশ ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা অধ্যায় ইম্পর্ট্যান্ট। মোট কথা আমরা এটা বুঝতে পারলাম, আমি যদি 10টি অতি সংক্ষিপ্ত কমন পেতে চাই, আমার প্রত্যেকটা অধ্যায় সম্পর্কেই ধারণা লাভ করতে হবে, বা প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে।
10টা অতি সংক্ষিপ্ত তুমি যদি কমন পেতে চাও প্রত্যেকটা অধ্যায় সম্পর্কেই তোমার ধারণা থাকতে হবে, নতুবা তুমি 10টা অতি সংক্ষিপ্ত ইহকালও পাবা না, পরকালও কমন পাবা না। পাবাই না মানে পাবাই না, একই কথা, বুঝছো? এই ছিল কথা। তাহলে 10টা অতি সংক্ষিপ্ত কমন পেতে গেলে আমার কী করতে হবে? প্রত্যেকটা অধ্যায় সম্পর্কেই ধারণা থাকতে হবে। তবে কিছু কিছু অধ্যায় আছে, একটা অধ্যায় থেকে একটা অতি সংক্ষিপ্ত আসবে, যেরকম অধ্যায় 3, যেরকম অধ্যায় 4, যেরকম অধ্যায় 7, এগুলো থেকে আসবে সিঙ্গেল, যেরকম অধ্যায় 10, যেরকম অধ্যায় 15, এগুলো সিঙ্গেল, এগুলো থেকে আসবে, এই হচ্ছে কথা। ওকে, আর অধ্যায় 1, 2 থেকে একটা আসবে, তবে 1 নাম্বার বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক না? এই হচ্ছে কথা। ওকে, যাই হোক, আশা করি বুঝছো। ওকে, এখন আসো আমরা 10টি সংক্ষিপ্ত কোন কোন অধ্যায় থেকে কমন পাবো বা কোন কোন অধ্যায় থেকে কমন আসবে সে নিয়ে আলোচনা করি। দেখো আমি এই জায়গায় লিখে রাখছি, দেখো অধ্যায় 1 হতে 1 কোটি%, অর্থাৎ একটা সংক্ষিপ্ত তুমি অধ্যায় 1 হতে কমন পাবা। কি সংক্ষিপ্ত আসবে বলো তো? প্রমাণ। ওই যে প্রমাণ ছিল, যে প্রমাণ করো, লেফট হ্যান্ড সাইডে একটা নির্ণায়ক দেওয়া থাকবে এবং রাইট হ্যান্ড সাইডে কিছু মান দেওয়া থাকবে, তাহলে এইগুলো প্রমাণ করতে হবে, প্রমাণ একটা আসবে। অধ্যায় 1 হতে 1টি সংক্ষিপ্ত তুমি কমন পাবা, এইগুলো হচ্ছে প্রমাণ থেকে কমন পাবা। এই যে আমরা নির্ণয়কে যে প্রমাণগুলো করছি, এই প্রমাণগুলো থেকে একটা তুমি সংক্ষিপ্ত কমন পাবা। ওকে, অধ্যায় 3 হতে তুমি একটি সংক্ষিপ্ত কমন পাবা। অধ্যায় 3 হচ্ছে ভাই এটা গোল্ডেন অধ্যায়। কেমন? একটা অতি সংক্ষিপ্ত আসবে, একটা সংক্ষিপ্ত আসবে, একটা রচনামূলক আসবে, ভাই আসবে। অধ্যায় 3 ভেরি 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 ইম্পর্ট্যান্ট অধ্যায়, ঠিক আছে? ওকে, তাহলে অধ্যায় 3 হতে কিন্তু আমি একটা সংক্ষিপ্ত কমন পাবোই। অধ্যায় 4 হতে আমি একটা সংক্ষিপ্ত কমন পাবোই। একটা কথা মনে রাখবা, অধ্যায় 4 যাহা সংক্ষিপ্ত তাহাই রচনামূলক। অনেক সময় রচনামূলক প্রশ্ন দেয়, কিন্তু যেগুলো সংক্ষিপ্ত হিসেবে তুমি পড়বা অধ্যায় 4 থেকে, এগুলাই তোমার রচনামূলক, ঠিক আছে? অথবা অধ্যায় 3-এর কথাও বলি, অনেক সংক্ষিপ্ত প্রশ্ন আছে যেগুলো তোমার রচনামূলক হিসেবে দেয়। দেখবে আমি যে প্রশ্নগুলো সংক্ষিপ্ত হিসেবে দিছি, এগুলো কিন্তু অনেক সময় রচনামূলক হিসেবে আসে, এই হচ্ছে কথা। তাহলে অধ্যায় 4, অধ্যায় 3 এগুলো যাহা সংক্ষিপ্ত তাহাই কিন্তু রচনামূলক, এগুলো মাথায় রাখতে হবে এবং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অধ্যায়, ঠিক আছে? অধ্যায় 5 হতে কিন্তু আমরা একটা সংক্ষিপ্ত কমন পাবোই, এই হচ্ছে কথা। অধ্যায় 7, 8 হতে একটা সংক্ষিপ্ত আমরা কমন পাবোই। তবে অধ্যায় 7 ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অধ্যায় 8-এর থেকেও বেশি ইম্পর্ট্যান্ট, একটু মাথায় রাখতে হবে, এ হচ্ছে কথা। অধ্যায় 9 হতে একটা সংক্ষিপ্ত আমরা কমন পাবোই। অধ্যায় 9 ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর সংক্ষিপ্ত প্লাস অতি সংক্ষিপ্তের জন্য, এই হচ্ছে কথা। অধ্যায় 11, 12 হতে একটা আসবে সংক্ষিপ্ত, ঠিক আছে? অধ্যায় 11 এবং 12 হতে একটি সংক্ষিপ্ত আসবে, এই হচ্ছে কথা। অধ্যায় 13 হতে একটি আসবে, আর 14 আর 15 হতে একটি সংক্ষিপ্ত আসবে। এই ছিল তোমার আসলে কোন কোন অধ্যায় থেকে আমরা কমন পাবো, এইভাবেই কিন্তু আসবে, ঠিক আছে? তাহলে আমার মোট 9টা সংক্ষিপ্ত হয়েছে। আর একটা সংক্ষিপ্ত তোমার যে কোনো অধ্যায় থেকে 2টা দিয়ে দিবে, মনে করো যে কোনো একটা অধ্যায় থেকে 2টি সংক্ষিপ্ত দিয়ে দিতে পারে। এই ছিল, এই জায়গায় 9টা মিলছে, আর একটা সংক্ষিপ্ত যে কোনো অধ্যায় থেকেই তোমাকে দিতে পারে। এই ছিল 10টা। ওকে, এখন আসো তোমাকে যদি আমি বলি যে ভাই 5টি রচনামূলক তুমি কোন কোন অধ্যায় থেকে কমন পাবা বলো তো ভাই, তখন তুমি দেখবা এই গ্রামারের নিয়মে সমাধান অধ্যায় 1, ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান অধ্যায় 2। এই গ্রামারের নিয়ম অথবা ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান, এই দুটি রুলস থেকে একটি রচনামূলক প্রতি বছর প্রত্যেক পরীক্ষায় আসবে। শুধু তোমাদের বেলায় না, তোমাদের পরের বেলায়, তোমাদের আগের বেলায়, সব বেলায় আসবে। এই ছিল কথা। তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে একটা কথা মনে রাখবা, গ্রামারের নিয়মে সমাধান অথবা ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান, এই দুটি রুলসের থেকে একটি রুলস আসবে। যদি আমাকে প্রশ্ন করো এই দুটি রুলসের মধ্যে কোন রুলসটা বেশি ইম্পর্ট্যান্ট, তাহলে আমি বলবো ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এই ছিল কথা। ওকে, আচ্ছা, তাহলে আমরা গ্রামারের নিয়ম অথবা ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান, এই দুটি রুলস থেকে কিন্তু একটা রচনামূলক কমন পাবোই। এই ছিল কথা। তারপর অধ্যায় 3 থেকে একটা রচনামূলক আসবে। এই ছিল কথা। অধ্যায় 6 হতে একটি রচনামূলক আসবে। বোঝা গেল? তাহলে অধ্যায় গ্রামারের নিয়ম বা ম্যাট্রিক্স থেকে একটা পাবো, অধ্যায় 3 থেকে একটা পাবো, অধ্যায় 6 থেকে একটা পাবো। তার মানে কি বোঝা গেল? 1 থেকে 6 অধ্যায় থেকে, মানে কি এই 6টি অধ্যায় থেকে 1 থেকে 6 এর ভিতর থেকে আমরা 3টি রচনামূলক কমন পাবো। কয়টি? 3টি রচনামূলক কমন পাবো। এই ছিল কথা। এরপরে দেখো 8 আর 10, তোমরা একটু লক্ষ্য করো, 8 নাম্বার এবং 10 নাম্বার এই দুটি অধ্যায় থেকে একটা রচনামূলক তোমাকে দিবে। এই দুটি অধ্যায় থেকে তোমার একটা রচনামূলক আসবে। এটাই হচ্ছে কথা। আরেকটা দেখো 13 এবং 14 এই দুটি অধ্যায় থেকে তোমাকে একটা রচনামূলক দিবেই। আরেকটা দেখো সিস্টেম
12 এবং 15, আমি এই জায়গায় রাখছি 12, তারপর লাস্টে হচ্ছে 15, তার মানে কি 12 এবং 15 থেকে আমরা একটা রচনামূলক কমন পাবোই পাবো। এই জায়গায় কয়টা হয়েছে? 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আরেকটা রচনামূলক যে কোনো অধ্যায় থেকে দিয়ে দিতে পারে 7টা, তোমার তো 5টা হইলে হয়, আমি 6টা তোমাকে মিলাই দিছি। তাহলে 1 থেকে 6 এর ভিতরে পাবা তুমি 3টা, তারপর 8 আর 10 থেকে পাবা একটা, 13 আর 14 থেকে পাবা একটা, আর 12 আর 15 থেকে পাবা একটা। ঠিক আছে, এই ছিল কথা। ঠিক আছে, তাহলে 6টি রচনামূলক তুমি পাবা, তুমি 7টি কমন পাবা, জাস্ট আমি 6টাই ধরলাম, তোমার 5টা দিতে হবে, এই ছিল কথা। ওকে, আচ্ছা, তাহলে এখন আসো আমরা অধ্যায় ভিত্তিক কী কী প্রশ্নগুলো পড়তে হবে সংক্ষিপ্ত রচনা ও অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলকের জন্য অধ্যায় ভিত্তিক কী কী গণিতগুলো করতে হবে বা সমস্যাগুলো সমাধান করতে হবে, এগুলো আমরা একটু দেখবো, এই হচ্ছে কথা। তাহলে অধ্যায় 1 নাম হচ্ছে নির্ণায়ক, ভেরি ভেরি ইজি একটা অধ্যায়। ঠিক আছে, এবং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়। ওকে, অতি সংক্ষিপ্তের জন্য আমরা কী করবো ভাই? অনুরাশি ও সহগুণক কাকে বলে, এই দুটি সংজ্ঞা সবচেয়ে বেশি আসে অতি সংক্ষিপ্ত হিসাবে। অথবা তোমার আশা কি অনুরাশি ও সহগুণক নির্ণয়, আমি এই জায়গায় কী লিখে রাখছি তুমি একটু লক্ষ্য করো, আমি এই জায়গায় লিখে রাখছি অনুরাশি ও সহগুণক নির্ণয়, শুধু এই রুলসটা তোমরা শিখবা, অনুরাশি নির্ণয় করার নিয়ম শিখবা, সহগুণক নির্ণয় করার নিয়ম শিখবা। যে কোনো ম্যাথ আসলেই সমাধান করতে হবে, বা যে কোনো ম্যাথের যে কোনো নির্ণয়কের অনুরাশি বা যে কোনো নির্ণয়কের সহগুণক নির্ণয় করার মতো তোমার ক্ষমতা থাকতে হবে, এই হচ্ছে কথা। যদি নির্ণায়ক আর সহগুণক নির্ণয় করতে, মোট কথা নির্ণায়ক ম্যাট্রিক্স এই ধরনের অধ্যায় করতে যদি তোমার হাত কাঁপে, তোমার যদি মাথা ঘামে, তাহলে তুমি ফেল করবা, এটাই চূড়ান্ত। নির্ণায়ক আর ম্যাট্রিক্সের মতো অধ্যায়গুলোকে যদি তোমার কন্ট্রোল করতে তোমার কষ্ট হয়, তাহলে তুমি ফেল করবা, এটাই চূড়ান্ত। ঠিক আছে, তার মানে কি অনুরাশি এবং সহগুণক নির্ণয় শুধু আমরা রুলস শিখব, যে কোনো নির্ণায়ক দিলেই বা যে কোনো নির্ণায়কের তোমাকে একটা উপাদান দিয়ে বলবে অমুক উপাদানের তুমি অনুরাশি ও সহগুণক নির্ণয় করো, তোমাকে অবশ্যই সহগুণক ও অনুরাশি নির্ণয় করা জানতে হবে, বা যে কোনো অঙ্কের অনুরাশি ও সহগুণক নির্ণয় করার মতো সামর্থ্য থাকতে হবে, এটাই চূড়ান্ত। এই জায়গায় 100 অঙ্ক দিয়ে লাভ আছে ভাই? একটা অঙ্ক ভালো করে বোঝা আর 1 কোটি অঙ্ক সমাধান করা সেম কথা, এই হচ্ছে কথা। নির্ণয়কের মান নির্ণয়, তোমাকে যে কোনো একটা নির্ণয়ক দিয়ে যদি বলা হয় তুমি ভাই এই নির্ণয়কের মান নির্ণয় করো, তাহলে তুমি পারবা না? অবশ্যই পারতে হবে। যদি না পারো তাহলে তোমার ডায়েরিতে লিখে রাখবা আমি ফেল, যদি না পারো। ঠিক আছে, এই হচ্ছে কথা। আর একটা প্রশ্ন দেখো, একটি নির্ণয়কের পাশাপাশি দুটি সারি বা কলাম, সারিও থাকতে পারে কলামও থাকতে পারে, তাহলে একটি নির্ণয়কের পাশাপাশি দুটি সারি অথবা দুটি কলামের উপাদান একই হলে তার মান কত? তার মান হবে 0, এই হচ্ছে কথা। এটা মুখস্থ এইভাবে লিখে দিতে পারে প্রশ্নটা, অথবা তোমাকে যে কোনো একটা নির্ণয়ক দিয়ে পাশাপাশি দুটি সারির উপাদান সেম, অথবা যে কোনো একটি নির্ণয়ক দিয়ে পাশাপাশি দুটি কলামের উপাদান সেম দিয়ে তোমাকে বলতে পারে এর মান কত, তুমি এক কথায় বলে দিবে এর মান হচ্ছে 0। ওকে, এগুলো বুঝতে হবে। বিশেষ দ্রষ্টব্য, যে কোনো একটি অতি সংক্ষিপ্ত 100% কমন। মোট কথা এই রুলসগুলো থেকে তোমার একটা অতি সংক্ষিপ্ত আসবে, এটা আসতে হবেই, এর বাহিরে কোনো প্রশ্ন হবে না। এই রুলসগুলোর বাহিরে তোমার এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন হবে না মানে হবেই না, এই হচ্ছে কথা। এখন আসো সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আমরা একটু দেখবো, প্রমাণ দেখবো, ঠিক না? এই দেখো, এই জায়গায় আমি কয়টা প্রমাণ দিছি? 1টা 2টা 3টা, তারপর 4টা, তারপর 5টা, তারপর 6টা, 7টা প্রমাণ। এবং এটা কিন্তু প্রমাণ না, এটা হচ্ছে মান নির্ণয় করো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। ওকে, আর এই প্রমাণগুলো তোমরা করবা। ঠিক আছে, এত ক্রিটিক্যাল প্রমাণ করার দরকার নাই, জাস্ট এই সহজ প্রমাণগুলোই তোমাকে দিবে। ঠিক আছে, এত ক্রিটিক্যাল জিনিস নিয়ে ভাবার কোনো দরকার নাই। অনেক ক্রিটিক্যাল প্রমাণ তোমাদের বইয়ে আছে, কিন্তু আসবে না ভাই, এরকম সহজ প্রমাণগুলোই তোমাকে দিয়ে দিবে, এই হচ্ছে কথা। বোঝা গেল? এই ছিল আসলে নির্ণায়ক নিয়ে কথা ছিল। ওকে, আচ্ছা, এখন আসো আমি যদি ম্যাট্রিক্স নিয়ে কথা বলি, ম্যাট্রিক্স অধ্যায়ও খুব সহজ। ঠিক আছে, খুব সহজ, শুধু গুণ আর হচ্ছে তোমার যোগ বিয়োগের হিসাব, আর কিছু না। ওকে, তাহলে এই অধ্যায় থেকে কী কী অতি সংক্ষিপ্ত করতে হবে দেখো। একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অতি সংক্ষিপ্ত, একক বা অবেদক ম্যাট্রিক্স কাকে বলে, অথবা তোমাকে বলতে পারে ইউনিট বা একক ইউনিট ম্যাট্রিক্স কাকে বলে, বা একক ম্যাট্রিক্স কাকে বলে, অথবা বাংলায়ও বলে দিতে পারে যে একক বা অবেদক ম্যাট্রিক্স কাকে বলে। ভেরি 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 ইম্পর্ট্যান্ট একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন। আর একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে তোমার এ ও বি দুটি ম্যাট্রিক্সের গুণের সত্য লিখো, অথবা দুটি ম্যাট্রিক্সের গুণের সত্য লিখো, একই কথা। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার কি,
ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দুটি ম্যাট্রিক্সের গুণ, এটা তো তোমার করতে হবে। এই অধ্যায়ে যখন তুমি ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করতে যাবা তখন তো তোমার ম্যাট্রিক্সের সাহায্যে গুণ করতে হবে, এই হচ্ছে কথা। ওকে, তাহলে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ট্রান্সপোজ ম্যাট্রিক্স কাকে বলে বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স নির্ণয় করো। ট্রান্সপোজ ম্যাট্রিক্স নির্ণয় করো, তোমাকে একটা ম্যাট্রিক্স দিয়ে বলবে এই কোণার একটা টি দিতে পারে, অথবা এ সমান সমান একটা ম্যাট্রিক্স দিয়ে বলতে পারে যে এর তুমি এটি নির্ণয় করো, মানে কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স নির্ণয় করো। তাহলে কি করবা, শুধু সারিগুলোকে কলাম করে দেবা অথবা কলামগুলোকে সারি করে দেবা, এইটুকু কাজেই করতে হবে, কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই রুলসগুলোর বাহিরে বা এই অতি সংক্ষিপ্ত বা এই নিয়মগুলোর বাহিরে কি কোনো প্রশ্ন আসার সম্ভাবনা আছে? না, একদমই নাই, আসবেই না ভাই, সম্ভাবনাই নাই ভাই, আসবে না। এই রুলসগুলোর ভিতরে আসবে 1 2 3 4 5 6, এই 6টি রুলসের ভিতরেই তোমাকে অতি সংক্ষিপ্ত দিবেই দিবে, এই হচ্ছে কথা। তবে 1 থেকে 3 ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, 1 থেকে 3 ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, এই হচ্ছে কথা, অতি সংক্ষিপ্তের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট 1 থেকে 3। ওকে, আচ্ছা আসো কি বলি এখন, সে সংক্ষিপ্ত নিয়ে যদি কথা বলি তাহলে কি বলবো ভাই? দেখো, একটা কথা বলি, তোমরা ধৈর্য সহকারে কথাগুলো শোনো। এই সাজেশন যত উপকার করবে আমার কথাগুলো তার থেকে বেশি উপকার করবে তোমাদের, এই হচ্ছে কথা। সংক্ষিপ্ত হিসেবে আমরা কী শিখবো ভাই? এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত ভাই আসে না ভাই, যদি আসে ভাই তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করো, যা আমরা ম্যাট্রিক্সের সাহায্যে সমাধানের মাধ্যমে করব, সমস্যা নাই। ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করো, এগুলো তো আমরা জানবই, এগুলো জানতেই হবে, যেহেতু ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান আমরা শিখবো সেহেতু অবশ্যই এই রুলসগুলো আমাদের জানতেই হবে। তাহলে এইগুলোর জন্য আলাদাভাবে কোনো কিছু পড়ার দরকার নাই বা কোনো অঙ্ক করার কি দরকার আছে ভাই? দরকার নাই। এরপর আমি দেখাইলাম যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আর ইনভার্স ম্যাট্রিক্স, আরেকটা রুলস আছে, এটা মাঝে মধ্যে আসে আর কি, হ্যাঁ, একটু কম গুরুত্বপূর্ণ, মাঝে মধ্যে আসে, যে র্যাঙ্ক নির্ণয়। তোমরা জাস্ট এই দুইটা অঙ্ক কেন দিলাম ভাই? এই দুইটা অঙ্ক তোমাকে প্র্যাকটিসের জন্য দিছি। যে কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে তোমাকে বলতে পারে র্যাঙ্ক নির্ণয় করো, তোমাকে ওই সামর্থ্য থাকতে হবে কিভাবে র্যাঙ্ক নির্ণয় করে, একেবারে ইজি, ভেরি ভেরি ইজি। একটা কথা মনে রাখবা, অধ্যায় 1 এবং অধ্যায় 2, এই দুইটি অধ্যায় শুধু নিয়ম জানবা তাহলেই এনাফ ইজ এনাফ। কোন ম্যাথ আসলো না ওইসব দেখার সময় নাই, শুধু রুলস জানলেই এনাফ। নির্ণায়ক আর ম্যাট্রিক্সের জন্য শুধু রুলস জানলেই যথেষ্ট, এই হচ্ছে কথা। বিশেষ দ্রষ্টব্য, অতি সংক্ষিপ্তের জন্য উপরি উল্লেখিত নিয়ম ছাড়া কোনো ম্যাথ আসবে না, না মানে নাই, আসবেই না, এই হচ্ছে কথা। যেগুলো দেখাইছি এগুলোর ভিতর থেকে আসবে, এই রুলসের ভিতর থেকে অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত আসবে, এই হচ্ছে কথা। ওকে, তবে ম্যাট্রিক্স অধ্যায়টা সংক্ষিপ্তের জন্য ইম্পর্ট্যান্ট না, ইম্পর্ট্যান্ট হচ্ছে রচনামূলকের জন্য, যেরকম ম্যাট্রিক্সের সাহায্যে সমাধানের জন্য বেশি ইম্পর্ট্যান্ট। দেখো, রচনামূলক দেখাইছি আমি, ক্র্যামার এবং ম্যাট্রিক্স সব একবারে দেখাইছি। কেন ভাই? যে কোনো 3টা সমীকরণ দিয়ে তোমাকে বলতে পারে যে ক্র্যামারের নিয়মে সমাধান করো, অথবা যে কোনো 3টা সমীকরণ দিয়ে তোমাকে বলতে পারে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো। এই ম্যাট্রিক্স বা ক্র্যামারের জন্য কোনো সাজেশনের প্রয়োজন পড়ে না, শুধু রুলস জানলেই তুমি 1 কোটি অঙ্ক তোমাকে দিলেও তুমি একইভাবে সমাধান করতে পারবে, কোনো ধরনের পরিবর্তন নাই, কোনো নিয়মের পরিবর্তন হবে না, সেম টু সেম নিয়ম থাকবে। এই জন্য জাস্ট এই অঙ্কগুলো কেন দিলাম ভাই? এই অঙ্কগুলো দিলাম শুধু প্র্যাকটিস করার জন্য। তুমি যদি প্রশ্ন করো এইগুলোর থেকে কি হুবহু আসবে, আমি জানি না, হুবহু আসা তো দরকার নাই ভাই। যে কোনো একটা অঙ্ক তুমি যদি ভালো করে বুঝো বা 2টা অঙ্ক যদি ভালো করে প্র্যাকটিস করো, যে ক্র্যামারের নিয়মে কীভাবে সমাধান করে আর ম্যাট্রিক্সের সাহায্যে কীভাবে সমাধান করে, যে কোনো একটা অঙ্ক যদি তুমি খুব ভালোভাবে রুলসগুলো যদি শুধু শিখো তাহলেই তোমার আসলে কী হয়ে যাবে ভাই? যে কোনো 3টি সমীকরণ দিলেই তুমি ক্র্যামারের নিয়মে বা ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করতে পারবে। একটা কথা মনে রাখবা, একটা অঙ্ক ভালো করে শেখা আর 1 কোটি অঙ্ক সমাধান করা সমান কথা, বা 100 কোটি অঙ্ক তোমাকে দিলে একই নিয়মে তোমাকে সমাধান করতে হবে, কোনো চেঞ্জ হবে না। যে জিনিসের একটা রুলস শিখলে, যে একটা নিয়ম শেখার কারণে যদি আমি 1 কোটি অঙ্ক সমাধান করতে পারি, তাহলে এই ধরনের অঙ্কের জন্য কোনো সাজেশনের প্রয়োজন নাই। যদি এই ধরনের অঙ্কের জন্য কোনো সাজেশনের প্রয়োজন পড়ে তাহলে সে ফেল করবে, যদি এইগুলো হুবহু কমন আসলেও তোমার লাভ কি? মনে করো এই ম্যাথটা আসলো, এই ম্যাথে তুমি কি মনে রাখতে পারবা? বলো তুমি কোনো মান মনে রাখতে পারবা? ভিতরে কি করছো এগুলো সব মুখস্থ রাখতে পারবা না। তাহলে এইগুলো হুবহু আসলে তুমি কিছু করতে পারবা না, তোমার রুলসের উপরে ডিপেন্ড করতে হবে, এটাই কিন্তু চূড়ান্ত। এই ছিল কথা। বিশেষ দ্রষ্টব্য, দেখো, গ্রামারের নিয়মে সমাধান বা ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান, শুধু নিয়ম জানা থাকলে যে কোনো অঙ্ক সমাধান করা সম্ভব, অর্থাৎ একটি অঙ্ক সমাধান করা আর 1 কোটি অঙ্ক সমাধান করা সমান কথা। বোঝা গেল? আশা করি আমার কথাগুলোর মর্ম তোমরা বুঝবা, এই হচ্ছে কথা। ঠিক আছে, ধৈর্য সহকারে একটু শোনো আমি কি বলি। এখন আসো অধ্যায় 3।
ঠিক আছে, অধ্যায় 3 থেকে আমাদের হুবহু কমন আসবে। আমরা ম্যাট্রিক্স এবং নির্ণায়কের জন্য শুধু নিয়মের উপরে নির্ভরশীল থাকবো। অধ্যায় 3-এও আমরা নিয়ম পড়ব, কিন্তু হুবহু অঙ্ক কমন আসবে। কেমন? অতি সংক্ষিপ্ত কয়টা দিছি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। এই 9টার বাইরে কোনো অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের সামনে আসবে না। যদি প্রশ্ন আসে অতি সংক্ষিপ্ত এই 9টার ভিতর থেকে আসবে, এটাই চূড়ান্ত, মনে রাখবা। ওকে, আচ্ছা সংক্ষিপ্ত জন্য কয়টা দিছি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 8টা ম্যাথ দিছি, জাস্ট খালি 8টা ম্যাথ দিছি। এইগুলাই তোমার চূড়ান্ত সংক্ষিপ্ত হিসেবে প্রশ্ন এই 8টার ভিতর থেকে আসবে। আরেকটা কথা বলে রাখি তোমাকে, যেরকম 2 নাম্বার 3 নাম্বার, যেরকম মনে করো 5 নাম্বার, মনে করো 6 নাম্বার 7 নাম্বার, এই ধরনের অঙ্কগুলা মনে করো রচনামূলক হিসেবেও দিয়ে দেয়। ঠিক আছে, যেরকম 6 নাম্বার অনেকবার রচনামূলক হিসেবে আসছে। ঠিক আছে, তারপর তোমার মনে করো এটাও 2 নাম্বারটাও রচনামূলক হিসেবে আসে, 3 নাম্বারটাও রচনামূলক হিসেবে আসে। তাহলে একটা কথা মনে রাখবা, এই সংক্ষিপ্ত হিসেবে করতেছো মানে কি রচনামূলক হিসেবে আসলেও তো পারবা, একই তো কথা। যে জায়গায় আসবে তুমি ওই জায়গায় পারবা। এটা সংক্ষিপ্ত হিসেবে আসো বা রচনামূলক হিসেবে আসো, নো প্রবলেম, তুমি পারবাই হচ্ছে কথা। একটা কথা মনে রাখবা, এই 8টি অঙ্ক সমাধান করা মানে হচ্ছে এই অধ্যায়ের একটি সংক্ষিপ্ত কনফার্ম হয়ে যাওয়া। এর বাহিরে কোনো অঙ্ক করার দরকার নাই এবং এর ভিতর থেকে কোনো অঙ্ক বাদও দেওয়ার সুযোগ নাই। এই হচ্ছে কথা। আশা করি কথাগুলো বুঝছো। এই ছিল কথা। ওকে, আরেকটা কথা তোমাদেরকে বলে দেই, এই সাজেশনের পিডিএফ পাওয়ার জন্য তোমাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে হবে। এই সাজেশনের পিডিএফ পাওয়ার জন্য তোমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে হবে, নতুবা তো তুমি পিডিএফ পাবা না। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের এই যে তোমাদের প্রথম সেমিস্টারের জন্য আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলছি, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি পিডিএফ দেওয়া আছে, অলরেডি আজকে দিয়ে দিছি। ঠিক আছে, আজকে পিডিএফ দিয়ে দিছি। এই ছিল কথা। ওকে, এই ছিল কথা। তাহলে দেখো, এখন রচনামূলকের জন্য আমরা কয়টা প্রশ্ন পড়বো ভাই এই অধ্যায় থেকে? অধ্যায় 3 থেকে দেখো মাত্র 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এই ম্যাথ সমাধান করব। তবে 1 থেকে 5 ভেরি 1 থেকে 5 না, 1 থেকে 4 ভেরি ইম্পর্ট্যান্ট। এটাও ইম্পর্ট্যান্ট, এইগুলো ইম্পর্ট্যান্ট ছাড়া কোনো ম্যাথ আমি এই জায়গায় দিছি না। তবে 1 থেকে 4 ভেরি ইম্পর্ট্যান্ট, 1 থেকে 4 ভেরি ইম্পর্ট্যান্ট। এই 6টা অঙ্ক সমাধান করবা, এর বাইরে কোনো অঙ্ক সমাধান করার দরকার নাই। তোমার বইয়ে অনেক অঙ্ক আছে, কিন্তু দরকার নাই ভাই, তুমি শেখার জন্য করতে পারো, নো প্রবলেম, কিন্তু পরীক্ষার জন্য এই 6টাই এনাফ। ঠিক আছে, আশা করি কথাগুলো বুঝতেছো। এই ছিল কথা। তাহলে এই 6টা অঙ্ক করলে এই অধ্যায় রচনামূলক শেষ। এর আগে সংক্ষিপ্ত দিয়েছি 8টা মাত্র। ঠিক আছে, এই ছিল কথা। ওকে, আচ্ছা, এই জায়গায় বিশেষ দ্রষ্টব্যগুলো একটু পড়বা, যে উপরে উল্লেখিত 6টি অঙ্ক ব্যতীত আর কোনো অঙ্ক করার দরকার নাই, বিশেষ দ্রষ্টব্যতে লিখে দিছি। ঠিক আছে, এই ছিল কথা। আসলে জটিল সংখ্যা নিয়ে যদি কথা বলি তাহলে কি কথা বলবো? জটিল সংখ্যা থেকে হুবহু আমাদের অতি সংক্ষিপ্ত কমন আসবে। কেমন? 1 2 3 4 5 6। এই জায়গায় 6টি টাইপের ম্যাথ আছে বা 6টি টাইপের অতি সংক্ষিপ্ত আছে। এইগুলা থেকেই তোমার হুবহু কমন চলে আসবে, নো প্রবলেম, নো টেনশন। ঠিক আছে, জাস্ট এইগুলাই তুমি শিখবা, প্র্যাকটিস করবা। ওকে, এই ছিল তোমার জটিল সংখ্যার অতি সংক্ষিপ্ত। এখন আসো জটিল সংখ্যার সংক্ষিপ্ত নিয়ে যদি কথা বলি, তাহলে সংক্ষিপ্তের জন্য 1 2 3 4 5 6 7 8টা সংক্ষিপ্ত তুমি পড়বা বা সমাধান করবা, তাহলে এনাফ ইজ এনাফ। বর্গমূল নির্ণয় 1 2 3টা দিছি, আর এইগুলো প্রমাণ দিছি, দেখাও প্রমাণ। এটাও ভেরি ইম্পর্ট্যান্ট। এই 3 নাম্বারটা ভেরি ইম্পর্ট্যান্ট, মাঝে রচনামূলক হিসেবে দেয়। এই হচ্ছে কথা। 1 আর 2ও ভেরি ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা এই জায়গায় প্রত্যেকটা প্রশ্নই ভেরি ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটাই প্রশ্ন। এইগুলোর ভিতর থেকে হুবহু কমন আসবে। দেখো 100% হুবহু কমন আসবে। তুমি একটু লক্ষ্য করো, আমি লিখছি 100% হুবহু কমন আসবে, নো টেনশন। তোমার চিন্তা করার দরকার নাই যে এইগুলোর বাইরে কি অঙ্ক আসতে পারে কিনা। আসবে না ভাই, আসবে না। এই হচ্ছে কথা। অধ্যায় 5-এ আসো। অধ্যায় 5-এ দেখো 1 2 3 4 5 5টা অতি সংক্ষিপ্ত রাখছি। 5টা অতি সংক্ষিপ্ত তুমি করবা। এই জায়গায় ডাকা, নেবার, কমন, প্যারালাল, বুক, পারমুটেশন, ম্যারাডোনা শব্দটির সবগুলো অক্ষর একবার মাত্র যে কোনো একটা আসবে ভাই, এতগুলো আসবে না ভাই। যে হয় ডাকা আসবে, অথবা নেবার আসবে, অথবা কমন আসবে, অথবা ম্যারাডোনা আসবে, যে কোনো একটা আসবে ভাই। এই জায়গায় যে কোনো একটা আসবে ভাই। এনে আমি অপশন দিচ্ছি, এইটা অথবা এইটা বা এইটা, এরকম এর মান নির্ণয় করো, মানে যে কোনো একটা আসবে ভাই, যে কোনো একটা আসবে। এই হচ্ছে কথা। ওকে, আচ্ছা, ঠিক। এই দেখো, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটাও ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা অঙ্কই তোমরা সমাধান করবা এই জায়গায়। ওকে, এগুলা জাস্ট একটা রুলস জানলে এনাফ ইজ এনাফ। ঠিক আছে, এই যে তোমার নামের যে কয়টা অক্ষর আছে এইগুলা দ্বারাও সমাধান তুমি কি অঙ্ক করতে পারবা।
ঠিক আছে, মোট কথা একটা নাম, যে কোনো একটা নাম দিলেই তুমি এই বর্ণগুলো দ্বারা কত প্রকার সাজানো, এই বর্ণগুলো একবার মাত্র ব্যবহার করে কত প্রকারে সাজানো যাবে তা তুমি নির্ণয় করতে পারবা। তোমার রুলস জানতে হবে, হ্যাঁ, রুলসটা খুব মনোযোগ সহকারে তুমি তোমার মেমোরির ভিতরে ঢোকাবা। বা তুমি যখন শিখবা, ভিডিও দেখবা, যে কোনো স্যারের ভিডিও দেখো না কেন, তুমি অবশ্যই কি বলতেছে তার মানেটা কি তুমি বোঝার চেষ্টা করবা, রুলস বোঝার চেষ্টা করবা। বেসিক স্ট্রং করতে হবে, এই হচ্ছে কথা। ওকে, এই 5টা অঙ্কের বাইরে কোনো অঙ্ককে আসবে না, আসবে না, আসবে না, না না, এদের ভিতরে আসবে, আসতেই হবে বা এদের ভিতরে। ঠিক আছে, এই হচ্ছে কথা। কারিগরি বোর্ড কিভাবে প্রশ্ন করে এইগুলো হিসাব নিকাশ করে আসলে এই প্রশ্নগুলো দেওয়া আছে। ঠিক আছে, আমরা জানি কিভাবে প্রশ্নটা করবে ওরা। ঠিক আছে, এই হচ্ছে কথা। এখন আসলে সংক্ষিপ্ত, এই অধ্যায় সংক্ষিপ্ত কয়টা পারবো? 1টা 2টা 3টা 4টা, আরেকটা আছে, এই 4টা আছে, আরেকটা আছে, দেখো আরেকটা আছে, তুমি একটু ভালো করে দেখে নাও তোমরা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্নই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনো অপ্রয়োজনীয় প্রশ্ন বা কোনো অপ্রয়োজনীয় প্রশ্ন আমি এই জায়গায় দেই নাই ভাই। সহজ হিসাব, তুমি কোনো প্রশ্ন বাদও দিতে পারবে না, তুমি কোনো প্রশ্ন অ্যাড করার দরকারও নাই, এই হচ্ছে কথা। ওকে, আরেকটা প্রশ্ন আছে, দেখো, এই দেখো আরেকটা প্রশ্ন আছে, স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে পলিটেকনিক শব্দটির অক্ষরগুলোকে বা বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায়, এই হচ্ছে আরেকটা প্রশ্ন। ঠিক আছে, তাহলে বিন্যাস শেষ। এখন আসো 6 নাম্বার অধ্যায় নিয়ে। 6 নাম্বার অধ্যায় অতি সংক্ষিপ্তের জন্য 1 2 3 4 5 এই 5টাই পর্ব। আর রচনামূলক এই অধ্যায় 6 নাম্বার অধ্যায় কিন্তু রচনামূলকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ম্যাথটা ভেরি 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 ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ম্যাথেই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ম্যাথেই ভাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ম্যাথেই। দেখো আমি কী লিখছি, এই অধ্যায় হতে 100% একটি রচনামূলক আসবে এবং উপরে উল্লেখিত 5টি প্রশ্ন হতে 100% একটি কমন আসবে। ঠিক আছে, তোমার টেনশনের কারণ নাই যে এই ম্যাথগুলো বাইরে কি আরও কোনো পড়তে হবে না, আর পড়তে হবে না, এই ম্যাথগুলাই তুমি সমাধান করবা। আর এইগুলো সমাধান করা মানে হচ্ছে যে কোনো টাইপের অঙ্ক দিয়েও তুমি সমাধান করতে পারবা, এই হচ্ছে কথা। ঠিক আছে, আশা করি বুঝছো। এই ম্যাথগুলাই প্র্যাকটিস করবা। ঠিক আছে, আমার কেন জানি মনে হচ্ছে এই ম্যাথটাই দিয়ে দিতে পারে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই ম্যাথটা। ঠিক আছে, এটাও ইম্পর্ট্যান্ট, এটাও প্রত্যেকটা প্রশ্নই একই টাইপের এবং প্রত্যেকটা প্রশ্নই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তুমি কোনোটা বাদ দিয়ে কোনোটা ধরতে পারবে না, সবগুলাই পড়তে হবে, এই হচ্ছে কথা, সবগুলাই পড়তে হবে। তুমি ইচ্ছা করলে কোনোটাকে বাদ দিতে পারবে না। যেরকম এই 2টা ম্যাথ সেম টু সেম ম্যাথ, এই 2টা ম্যাথ সেম টু সেম ম্যাথ। ঠিক আছে, এই 2টা ম্যাথ একটা দিলেই হইতো, আমি যদি জাস্ট একটা ম্যাথ দিতাম তাহলে কিন্তু হইতো ভাই, জাস্ট একটা ম্যাথ দিলেই হইতো। যাও, তারপরেও আমি এটাও দিয়ে দিছি। ঠিক আছে, যাতে তুমি হুবহু কমন পেয়ে যাও, এই হচ্ছে কথা। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা, তাহলে আসো আমরা এখন অধ্যায় 7-এ চলে যাব। অধ্যায় 7 ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অধ্যায় 7টা খুব ভালো করে পড়বা, এতে তোমার কি হবে, পরবর্তী অধ্যায়গুলোতে তোমার সুবিধা হবে। অধ্যায় 7 কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ত্রিগুণমিতিকের জন্য এটা বেসিক ক্লাস বা বেসিক অধ্যায়, এই হচ্ছে কথা। অধ্যায় 7 হচ্ছে বেসিক। ঠিক আছে, এবং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়, এবং এই অধ্যায়টা ভালো করে বুঝলে পরবর্তী অধ্যায়গুলো তোমার ক্যালকুলেশন করতে সহজ হবে বা অঙ্ক সমাধান করতে খুব সহজ হবে, এই হচ্ছে কথা। আচ্ছা, তাহলে আসো কি অতি সংক্ষিপ্ত করতে হবে। এই যে 1 নাম্বারে দেখো এতগুলা দিচ্ছি, এতগুলো আসবে না ভাই, হয় এটা আসবে, হয় এটা আসবে, না হয় এটা আসবে, না হয় এটা আসবে, না হয় এটা আসবে, না হয় এটা আসবে, যে কোনো একটা আসবে আর কি, জাস্ট যে কোনো একটা আসবে। 2 নম্বরও ঠিক সেম, হয় এটা আসবে, না হলে এটা আসবে, না হলে এটা আসবে, না হলে এটা আসবে, যে কোনো একটা আসবে ভাই। আর সংযুক্ত কোণের সংজ্ঞা দাও, যেহেতু অধ্যায়ের নাম হচ্ছে সংযুক্ত কোণ, সেহেতু এই সংজ্ঞাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু 2019 সাল অথবা 2020 সালে বা 2018 সালে এরকম সালে আসছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা, এই হচ্ছে কথা। এখন আসলে সংক্ষিপ্ত কয়টা পড়তে হবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই 8টা সংক্ষিপ্ত পড়বা। এই অধ্যায় থেকে আর কোনো কিছু পড়তে হবে না, এনাফ ইজ এনাফ। ঠিক আছে, এই জায়গায় বিশেষ দ্রষ্টব্য কী লেখা আছে, এই অধ্যায় হতে একটি অতি সংক্ষিপ্ত এবং একটি সংক্ষিপ্ত 100% আসবেই, এবং উপরে উল্লেখিত সমস্যাগুলো সমাধান করলে 100% কমন পাবা, এটাই চূড়ান্ত। ঠিক আছে, একবারে গ্যারেন্টি, অবশ্যই এর ভিতর থেকে আসবে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। ঠিক আছে, ওকে, প্রশ্ন পাইলে পরীক্ষা দিলে বুঝবা আমি যে কী বলতেছি। ওকে, আচ্ছা, অধ্যায় 8 সংক্ষিপ্তের জন্য অতি সংক্ষিপ্তের জন্য কী পড়বা, 1টা 2টা, এগুলো সূত্র ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই যৌগিক কোণ কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এইগুলো সূত্রগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তুমি এগুলো এমনিতেই পড়তে হবে ভাই, তোমার এইগুলো সম্পর্কে এমনিতে জানতে হবে, নাহলে তো এই অধ্যায়ে তুমি রচনামূলক অঙ্ক সমাধান করতে পারবা না, এই হচ্ছে কথা। এবং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই সূত্রগুলো অতি সংক্ষিপ্ত হিসেবে অনেকবার আসছে, অনেকবার, প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কয়টা, 8টা অতি সংক্ষিপ্ত আছে। ঠিক আছে, এইগুলো পড়লে হুবহু তুমি কমন পেয়ে যাবে, এই অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত আসলে হুবহু কমন পাবা এই 8টার ভিতর থেকে। ওকে, এই ছিল কথা। এখন আসো আরও আছে, 8 নম্বরে অতি সংক্ষিপ্ত গেছে, এখন আমরা সংক্ষিপ্ত রচনামূলক দেখবো। সংক্ষিপ্তর জন্য কী রাখছি, সংক্ষিপ্তের জন্য মাত্র 1টা 2টা 3টা 4টা 5টা প্রশ্ন রাখছি, মাত্র 5টা প্রশ্ন রাখছি। এই ছিল তোমার সংক্ষিপ্তের জন্য 5টা প্রশ্ন। এই প্রশ্নটা এইবার আসছে, এইবার পরিপূরক পরীক্ষা আসছে, পরিপূরক পরীক্ষা আসছে এই প্রশ্নটা। এই যে কয়েকদিন আগে তোমাদের বড় ভাইরা পরিপূরক যারা ফেল করছিল, ও
ওদের আসছে এই প্রশ্নটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 5টা প্রশ্ন পড়লে এনাফ ইজ এনাফ এই অধ্যায় থেকে সংক্ষিপ্তের জন্য। ওকে, এবং এই 8 নম্বর অধ্যায়টা কার জন্য গুরুত্বপূর্ণ বেশি? রচনামূলকের জন্য গুরুত্বপূর্ণ বেশি। 8 নম্বর অধ্যায় কার জন্য গুরুত্বপূর্ণ বেশি? রচনামূলকের জন্য গুরুত্বপূর্ণ বেশি। কয়টা রচনামূলক পড়তে হবে? জাস্ট 3টা, 1টা 2টা 3টা। এনাফ ইজ এনাফ এই 3টা পড়লেই যথেষ্ট। এই 3টা পড়লে কি ভাই? যথেষ্ট। ওকে, এখন আসো 9 নম্বর অধ্যায় সম্পর্কে যদি আমি কথা বলি, তাহলে 9 নম্বর অধ্যায় কিন্তু তোমার অতি সংক্ষিপ্ত আর সংক্ষিপ্তের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রত্যেকটা এই সূত্রটাতে কতবার আসছে ভাই, তুমি ভাই বোর্ড প্রশ্নগুলো দেখলে বুঝবা যে এই সূত্রটা কতবার আসছে ভাই। এইটা প্রত্যেকটা প্রশ্ন এই জায়গায় ভেরি 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 ইম্পর্টেন্ট। তবে এই সূত্রগুলো সবচেয়ে বেশি আসে, এই সূত্রগুলো সবচেয়ে বেশি আসে, বুঝছো? এই সূত্রগুলা আর হচ্ছে এই টাইপের ম্যাথগুলো সবচেয়ে বেশি আসে, এই টাইপের ম্যাথগুলো সবচেয়ে বেশি আসে ভাই। এটাও কিন্তু একটা সূত্র, এই সূত্রগুলো বেশি আসে, ঠিক আছে? ভেরি এই কয়টা আসে? 8টা অঙ্ক দিছে এই জায়গায়, 8টা ম্যাথ দিছি না অতি সংক্ষিপ্ত, এই 8টা ম্যাথেই তুমি সমাধান করবা, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ছিল কথা, ঠিক আছে? সমাধান করতে হবে ভাই। যদি তুমি হুবহু কমন পাইতে চাও তাহলে এই 8টাই সমাধান করতে হবে। এই অতি সংক্ষিপ্তগুলো হতে একটি 100% কমন আসবে। এই ছিল কথা। ওকে, আসো তাহলে আমরা রচনামূলক দেখবো। সরি, এটা তো 9 নম্বর অধ্যায় থেকে কী দেখছি? অতি সংক্ষিপ্ত দেখছি। এখন আমরা সংক্ষিপ্ত দেখবো। এই অধ্যায় থেকে রচনামূলক নাই, 9-এর কোনো রচনামূলক নাই। যদি রচনামূলক হিসেবে আসে তাহলে এই ম্যাথগুলো থেকে আসবে, এই হচ্ছে কথা। যাহা সংক্ষিপ্ত তাই রচনামূলক। তাহলে সংক্ষিপ্তের জন্য কয়টা পর্ব? 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা পর্ব। কোনো প্রশ্ন কি বাদ দেওয়ার সুযোগ আছে? না, সুযোগ নাই। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তবে 1 নাম্বার আর 2 নাম্বার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, 1 2 3 এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং 4 5ও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? তবে 1 2 3 হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই কথাটা বুঝতে হবে। ওকে, এই 5টা পড়লে এনাফ ইজ এনাফ। ওকে, অধ্যায় 10 কার জন্য বেশি ইম্পর্টেন্ট? অতি সংক্ষিপ্ত আর রচনামূলক। অতি আর রচনামূলকের জন্য অধ্যায় 10 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে অতি সংক্ষিপ্তের জন্য কী করতে হবে ভাই? এগুলো সূত্র ভাই, এগুলো সব সূত্র ভাই। এগুলো এই জায়গায় সূত্র অ্যাপ্লাই করলে অঙ্ক শেষ ভাই। এগুলো সূত্র ভাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটি আসবেই ভাই, এই হচ্ছে কথা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সূত্রগুলো অবশ্যই খুব সহজ ভাই, দেখো ভাই খুব সহজ, এই হচ্ছে কথা। সংক্ষিপ্তের জন্য 1 2 3টা দিছি, এই 3টাই করবা। তবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই সংক্ষিপ্তগুলোর ভিতরে। তবে অধ্যায় 10 থেকে মনে করো সংক্ষিপ্ত হিসেবে বেশি আসে না প্রশ্ন, রচনামূলক হিসেবে বেশি আসে। তবে এই 3টা প্রশ্ন অবশ্যই তুমি সমাধান করে রাখবা। কেন? যদি বাই চান্স 10 নম্বর অধ্যায় থেকে মানে এই অধ্যায় থেকে যদি রচনামূলক না দেয় তাহলে কিন্তু এই 3টা সংক্ষিপ্ত থেকে একটা সংক্ষিপ্ত তোমাকে দিবে, এটা মনে রাখবা। যদি রচনামূলক না দেয় তাহলে কিন্তু এই 3টা সংক্ষিপ্ত থেকে তোমাকে একটা সংক্ষিপ্ত দিয়ে দিবে, বুঝছো? এটা 1 নাম্বারটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাও ইম্পর্টেন্ট। এটা দেখতে যত কঠিন মনে হচ্ছে এটা সবচেয়ে সহজ অঙ্ক। এটা দেখলে মনে হয় যে অনেক কিছু, ঠিক না? কিন্তু আসলে এটা সবচেয়ে সহজ, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ভেরি ভেরি সহজ অঙ্ক। দেখো একবারে ইজি, ঠিক আছে? এই হচ্ছে কথা। এখন আসো রচনামূলক প্রশ্নগুলো দেখি। 1 2 3 জাস্ট 3টা রচনামূলক পড়বা, এনাফ ইজ এনাফ। জাস্ট 3টা রচনামূলক পড়বা, এনাফ ইজ এনাফ, ঠিক আছে? এই হচ্ছে কথা। এই যে 1 নাম্বার আর 2 নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1 এবং 2 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কি ইম্পর্টেন্ট না? 100% ইম্পর্টেন্ট। তবে 1 2 সবচেয়ে বেশি আসে, 1 2 সবচেয়ে বেশি আসে, এই হচ্ছে কথা, ঠিক আছে? তবে 1 নাম্বার আর 2 নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? 3 নাম্বারও কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবার 3টা এটা বাদ দিও না, আবার পাকনামি করে বাদ দিলে কিন্তু তোরা খাইবা, ঠিক আছে? 1 2 3 3টা দিছি, 3টাই পারবা, এই হচ্ছে কথা। ওকে, ভালো থাকবা। তাহলে 1 থেকে 10 অধ্যায় সাজেশন দেওয়া শেষ। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর একটা কথা বলি, লাস্ট কথা বলি, এই ভিডিওর কি বলে, এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, তারপর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। তারপর হচ্ছে তোমরা যদি তুমি এই পিডিএফটা পেতে চাও, এই সাজেশনে যদি পিডিএফটা পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই তোমাদের প্রথম সেমিস্টারের জন্য যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে ভাই, এই গ্রুপে তোমার জয়েন করতে হবে ভাই। এই জায়গায় এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে ভাই টাকা লাগে না, তোমাদের কাছ থেকে আমরা টাকা নেব না। প্রথম সেমিস্টার ফ্রিতে পড়াই আমরা, কিন্তু দ্বিতীয় সেমিস্টার থেকে আমরা ফ্রিতে পড়াই না। প্রথম সেমিস্টার সকল কিছু ফ্রি থাকবে, সকল সাবজেক্টের সমাধান ফ্রি, ঠিক আছে? তোমরা শুধু হোয়াটসঅ্যাপ গ্রুপে আসলে কী লাভ হবে, এই পিডিএফগুলো পাবা, এই হচ্ছে একটা কথা। আর হচ্ছে তোমার যে কোনো সমস্যা আমাকে জানাইলে আমি তাৎক্ষণিক দেখতে পারবো বা তোমার সাথে কথা বলতে পারবো বা সমাধান দিতে পারবো আর কি। সাথে সাথে সমাধান দেওয়া যাবে বা একটা কিছু বলা যাবে সাথে সাথে, এই হচ্ছে কথা, ঠিক আছে? এই জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুব দরকার। এই হচ্ছে তোমাদেরই লাভ হবে, আমার থেকে তোমাদের লাভ বেশি, আমার কোনো লাভ নাই, তোমাদের কাছ থেকে আমি টাকা নেবো না, এই হচ্ছে কথা, ঠিক আছে? ওকে, ভালো থাকবা, সুস্থ থাকবা এবং ভয় পাওয়ার দরকার নাই। মনোযোগ সহকারে শুধু পড়ো, তাহলেই এনাফ ইজ এনাফ প্লাস পাবা। আর বাকি যে 5টি অধ্যায় আছে 11 12 13 14 আর হচ্ছে 15, 1 2 3 4 5, এই 5টি অধ্যায়ের সাজেশন আমি তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? আমি ফ্রি সময় পাইলে দিয়ে দিব, এই হচ্ছে কথা। ওকে, ভালো থাকবা।